আর এবার জ্যোতির সঙ্গে সৌমিতের যোগাযোগ আরো স্পষ্ট। কাশ্মীর ভ্রমণে জ্যোতির সঙ্গীও ছিলেন সৌমিত। কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন জ্যোতি মালহোত্রা। একাধিক স্পন্সরদের সঙ্গে ভ্রমণের জন্য টাকা পেতেন জ্যোতি। কলকাতা টিভির বং ইউটিউবার সৌমিতের কি বক্তব্য আপনাদের দেখিয়েছিলাম। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ কথা বলেছিল বং ইউটিউবারের সঙ্গে, কি জানিয়েছিলেন শুনে নেব। কাশ্মীরে কোথায় কোথায় গেছিল জ্যোতি, এরকম কোনো আলোচনা বা খবর কিছু জানা গেছে? না, জানাবো, ওরা তো অনেক জায়গায় গেছিল, আমি তো মানে নিউজেও দেখেছি, ইউটিউবেও দেখেছি, তবে আমি তো একদিনের জন্যই ছিলাম কাশ্মীরে। তখন পাহেলগাম বা তার আশেপাশে কোনো জায়গায় কি গেছিল জ্যোতি বা প্রিয়াঙ্কা? আচ্ছা, জ্যোতিরা তো গেছিল আমার মনে হয় পেহেলগাঁওতে, সিনথান টপ গেছিল, পেহেলগাঁও তো জানি না, হ্যাঁ পেহেলগাঁও বোধহয় গেছিল, তবে ব্যাসারান বাড়ি যেখানে অ্যাটাক হয়েছে ওখানে যায়নি। আচ্ছা, তোমরা এই তিনজন কিভাবে একসাথে কানেক্ট হলে, তুমি, প্রিয়াঙ্কা এবং জ্যোতি? ওই সবাই মোটামুটি সেম, যে সবাই ইউটিউবে ভিডিও করে আর মানে ট্রেন লাভার টাইপের, তো ওরা দুজন তো ওখানে গেছিল, আর সেম কোম্পানির প্রমোশনে আমি গেছিলাম। তোরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে একদিন একটা অফবিট লোকেশনের ভিডিও বানাতে, তো তাই জন্য এই দুধপাথ থেকে ভিডিও বানিয়েছি। নাহলে আমার তো ট্যুরের ব্লগস খুব কম, আমি তো বাসের জার্নি বেশি বানাই, তো কাশ্মীরের মানে শ্রীনগরের বাসের ভিডিও বানাতে গেছিলাম, তখন আর কি দেখেছি ওকে, ওদের দুজনকেই। পাকিস্তানের এই দূতাবাসের কর্মী দানিশ, যার সাথে ওর বিভিন্ন ব্লগে দেখা গেছে কানেক্ট ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দানিশকে নিয়ে বা পাকিস্তানকে নিয়ে তোমাদের সাথে কোনো আলোচনা করেছিল? না, এরকম তো কিছু করেনি, শুধু কোন ভিসা টাইপ নিয়ে গেছিল সেটা নিয়ে হয়তো বলেছিল, মানে যে এমবাসিতে যাচ্ছি এরকম, যে ভিসা, এই জাথা ভিসা কিছু একটা ছিল, জাথা ভিসা নেবো এরকম বলছিল, মানে পিলগ্রিম ভিসা কিছু একটা ছিল। সেটা বলেছিল? কোন টাইপের ভিসা? হ্যাঁ, ওটাই বলছিলাম, কোন টাইপের ভিসা বলছিল। সেটা কোন টাইপ? ওই জাথা ভিসা, পিলগ্রিম ভিসা কিছু একটা ছিল, মানে ওটা তো আমি ওটা ডিটেলে জানি না, আপনাকে সার্চ করে দেখতে হবে। তোর সাথে তো বেশ পরিচয় ছিল, আমি দেখলাম বিভিন্ন ব্লগে, যে ব্লগ গুলো ওর চ্যানেলে রয়েছে। আর কোথাও থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতো কিনা? না, ওগুলো তো সার্চ করছে এখন, পুলিশ সার্চ করছে, কোথাও কি ট্রানজাকশন হয়েছে, ওকে কে অ্যামাউন্ট পাঠিয়েছে, কে পাঠায়নি, ওগুলো তো এলে তো জানা যাবে আরো ক্লিয়ারলি। না, তোমাদের কাছে কখনো গল্প করেছিল এসব বিষয়? ওই স্পন্সর যারা থাকে, ওই যারা হিমালয় ক্রিম হয়ে গেল বা এই টাইপের কেউ হয়ে গেল, কোনো ট্রলি ব্যাগ হয়ে গেল, এরকম টাইপের তো অ্যামাউন্ট দিতই, ভালো অ্যামাউন্টই দিত। তাও কিরকম অ্যামাউন্ট দেয় এই সমস্ত স্পন্সররা? ওই 15,000 টাকা, 20,000 টাকা এরকম তো দিতই। এই যে বর্তমানে যে তথ্যগুলো সামনে আসছে, সেখানে পাকিস্তানের সাথে যোগাযোগের কথা উঠে আসছে, ওর নোটবুক পাওয়া গেছে বাড়িতে আজকে, যেখানেও পাকিস্তানের সমস্ত কিছু তথ্য শেয়ার করেছে, লাহোরে ঘুরেছে 10 দিন থেকেছে। এগুলো জানার পরে তোমার এখন কি মনে হচ্ছে? আমার তো খুব শকিং লাগছে এরকম ব্যাপার, যে এরকম কাউকে মানে এরকম বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেলাম, যে আজকে দেশের সঙ্গে এরকম করবে, খারাপ ব্যাপার সেটা। আমার তো না, আমার নাম, নিজের নামও তো খারাপ হচ্ছে না, কারণ কি মিডিয়াতে তো আসছে। আইএসআই এজেন্টের সঙ্গে কি গুরুত্বপূর্ণ কথা জ্যোতি মালহোত্রার। হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথনের অংশ ভাইরাল এবার সোশ্যাল মিডিয়া জুড়ে। আটারি ওয়াঘা বর্ডার নিয়ে কথোপকথন, সূত্র মারফত খবর। প্রোটোকল আন্ডার কভার এজেন্টের মধ্যে শব্দ ব্যবহার চ্যাটে, সূত্র মারফত খবর। পাকিস্তানে বিয়ে করার ইচ্ছাও ছিল জ্যোতি, জানা যাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো, জ্যোতি মালহোত্রার তদন্ত যতই এগোচ্ছে ততই একের পর এক গিট ছাড়ছে। যেটা আমরা গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি যে গতকাল জ্যোতি মালহোত্রার বিভিন্ন ডিভাইস, যার মধ্যে 3টি ফোন এবং একটি ল্যাপটপ, যেগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেই ফরেন্সিক পরীক্ষার পরেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক বিস্ফোরক তথ্য। এবার যে তথ্য সামনে আসছে, হাসান আলী, পাকিস্তানের আইএসআই এজেন্ট, তার সাথে জ্যোতির একাধিকবার কথোপকথন হয়েছে। যে কথোপকথন হয়েছে তার মধ্যে বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত স্পর্শকাতর শব্দবন্ধ, যার মধ্যে উল্লেখ রয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে হাসান আলী যিনি আইএসআই এজেন্ট, তিনি প্রশ্ন করেছিলেন কাকে? জ্যোতি মালহোত্রাকে। কি প্রশ্ন করেছিলেন? যে আটারি বর্ডারে প্রোটোকল মেনে কারুর সাথে কি কোনো দেখা হয়েছিল? যার প্রত্যুত্তরে জ্যোতি মালহোত্রা বলেছিলেন না, কারুর সাথে দেখা হয়নি।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে এই হাসান আলী প্রশ্ন করেছিলেন জ্যোতি মালহোত্রাকে যে কোনো আন্ডার কভার এজেন্টকে কি চেনা গেছে যারা ওই বর্ডার এলাকাতে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতি মালহোত্রা জানিয়েছিলেন যে না, সেরকম কাউকে চিনতে পারা যায়নি। এমনই ভাইরাল বেশ কিছু চ্যাটের কথোপকথন সামনে আসছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে, আরও অকাট্য প্রমাণ বেরিয়ে আসছে জ্যোতি মালহোত্রার সাথে পাকিস্তানের কতটা গভীর যোগাযোগ ছিল। এবং যেটা দেখো জানা যাচ্ছে যে এই দানিশ, যিনি পাক দূতাবাসের কর্মী ছিলেন ভারতে, সেই দানিশের মাধ্যমেই আলাপ হয়েছিল এই আইএসআই এজেন্ট হাসান আলীর সাথে। দানিশকে ইতিমধ্যেই ভারত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং দানিশের সাথে জ্যোতি মালহোত্রার আলাপ, এবং পরবর্তী ক্ষেত্রে এই দানিশই হাসান আলী, যিনি আইএসআই এজেন্ট, তার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। পাকিস্তান ভ্রমণে যাওয়ার পরে হাসান আলীর সাথে একাধিকবার দেখা করেছেন জ্যোতি, এমনটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এবং জ্যোতি মালহোত্রার পাকিস্তান ভ্রমণের সমস্ত বিষয়টি নাকি তদারকি করেছিলেন এই আইএসআই এজেন্ট হাসান আলী। এবং এছাড়াও হাসান আলী ছাড়াও আইএসআইয়ের আরও দুজন এজেন্টের সাথে কিন্তু যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রার, যার মধ্যে রয়েছে রানা শাহবাজ এবং সাকির। এই দুজন আইএসআই এজেন্টের সাথেও জ্যোতি মালহোত্রার যোগাযোগ ছিল, এবং তার মধ্যে সাকিরের নাম্বার, তার যে ফোন নাম্বার, সেটি জাট রানাধাওয়া নামে সেভ করা ছিল জ্যোতির মোবাইল ফোনে, এমনটাই গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। এখানেই শেষ নয়, পাকিস্তানের সাথে তার যে পাক প্রীতি, সেই তথ্য আমরা গতকাল দেখিয়েছি। তার বাড়ি থেকে যে সমস্ত নোটবুকগুলি উদ্ধার করেছে পুলিশ, তার মধ্যে একটি পাতায় পাকিস্তান ভ্রমণের কথা লিখেছেন এবং পাকিস্তানের সাথে তার কতটা আত্মিক সম্পর্ক সেটাও তিনি উল্লেখ করেছেন। এক কথায় পাক প্রীতির কথা উল্লেখ করেছিলেন। এবার যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, যে ভাইরাল চ্যাট আমরা পাচ্ছি, সেই চ্যাটে হাসান আলী তথা এই আইএসআই এজেন্টকে পাকিস্তানে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন জ্যোতি মালহোত্রা। অর্থাৎ এই যে পরপর একের ঘটনাক্রম, সেই ঘটনাক্রমগুলিকে যদি একই সরল রেখায় সাজিয়ে নেওয়া যায়, তাহলে যত দিন যাচ্ছে, তদন্ত যত এগোচ্ছে, তদন্তের যে জট, সেই জট যতই কাটছে, ততই কিন্তু একের পর এক অকাট্য প্রমাণ সামনে চলে আসছে জ্যোতি মালহোত্রার সাথে পাক যোগের। আর এই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। যদি এরকমভাবেই জ্যোতির সাথে একাধিক আইএসআই এজেন্টের মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে চ্যাট হয়ে থাকে, তাহলে সেই চ্যাট যেগুলি ডিলিট করে দিয়েছে জ্যোতি মালহোত্রা, যেগুলিকে ফের রিট্রিভ করার চেষ্টা করছেন গোয়েন্দারা ফরেন্সিকের মাধ্যমে, তাহলে সেখান থেকে হয়তো আরও বিস্ফোরক কিছু তথ্য উঠে আসবে এবং ভারতের সেনাবাহিনী, ভারতের ভৌগোলিক অবস্থান সহ আরও স্পর্শকাতর তথ্য হয়তো এভাবেই জ্যোতি পাচার করে দিয়েছে পাকিস্তানের আইএসআই এজেন্টের কাছে। এই ভাবনাই কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে গোয়েন্দাদেরকে। অনেক ধন্যবাদ অরিত্র। এবার জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেই খবরই সামনে আসছে।